মক্কার এক নিহত কোণে কলরবময় একটি ছোট্ট স্কুল। ছোট ছোট মন, জানের আলো উদ্ভাসিত। এমনি একদিন একজন শিক্ষক তার উৎসাহী ছাত্রদের সামনে দাঁড়িয়ে হাতে একটি খেজুর নিয়ে বললেন, আগামীকাল যখন ক্লাসে আসবে এই খেজুরটি এমন জায়গাও লুকিয়ে রাখবে হেন কেউ দেখতে না পায়। সবাই একসাথে সম্মতি জানালো, হ্যাঁ স্যার। পরের দিন শিক্ষক জিজ্ঞেস করলেন, সবাই কি তোমাদের খেজুর লুকিয়ে রেখেছে? একজন ছেলে ছাড়া সবাই গর্বের সাথে নিশ্চিত করল। শিক্ষক সেই ছেলেটির দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তুমি কেন তোমার খেজুরটি বন্ধুদের মতো লুকাতে পারনি? ছেলেটি শান্ত ও স্থির কণ্ঠে উত্তর দিল, আপনি আমাদেরকে এমন জায়গায় খেজুরটি লুকিয়ে রাখতে বলেছিলেন এন কেউ দেখতে না পায়। আমি এমন কোনো জায়গা খুঁজে পাইনি। বিছানার নিচে, উঠানে, এমনকি আমার মায়ের টস্কের কোণেও লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এখানেই লুকায় না কেন? আমি জানতাম সবকিছু দেখতে পাচ্ছেন সৃষ্টিকর্তা। তার দৃষ্টি থেকে কিছুই আড়াল নেই। ক্লাস করে বিস্ময়ের গুঞ্জন ছড়িয়ে পড়ল। ছেলেটির গভীর উপলব্ধিতে শিক্ষকের চোখে আনন্দের অশ্রু জুড়ে পড়ল। তিনি ছেলেটিকে আন্তরিক ভালোবাসা জারিয়ে ধরলেন। বুঝতে পারলেন এই ছেলেটির বুদ্ধি তার বয়সের চেয়ে অনেক বেশি। শিক্ষক জানতেন এই অসাধারণ ছাত্রের শিক্ষক হিসেবে পৃথিবী তাকে চিরকাল মনে রাখবে। সেই ছোট ছেলেটি বড় হয়ে শিক্ষকের বিশ্বাসকে সত্যি করে দেখাল। তার নাম আবুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস, আকে বিশপ ইমাম শাফি রহমতুল্লাহি আয় নামে চেনে। ইমাম শাফি আমাদের গল্পটি বিশ্বাস, জ্ঞান এবং শিক্ষক ও ছাত্রের মধ্যে চিরন্তন বন্ধনের শক্তির প্রমাণ। এটি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত জ্ঞান কেবল আমরাই শিখি তা নয়, বরং আমরা কিভাবে তা বুঝি এবং তার দ্বারা জীবনযাপন করি। তাই পরের বার এখন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবে, হায় এই গল্পটি মনে রাখবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার উপস্থিতি ও তাঁর দৃষ্টির কথা মনে রাখার মধ্যেই রয়েছে প্রকৃত জ্ঞান। দেখার জন্য ধন্যবাদ। যদি এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করে, লাইক, শেয়ার এবং এরকম আরো কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।